জীবনের প্রথমবার বাদামের কটকটি বানাতে গিয়ে কি কাণ্ডটাই না ঘটালাম। শখ করে বাদামের কটকটি বানাতে গিয়ে প্রায় অর্ধেক দিনই এটার পিছনে ঢেলে দিয়েছিলাম। তো আদৌ পারলাম কি না, কেমন করে কি করলাম, এটাই থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দয়ায় আমিও ভালো আছি। বাদাম ভেজে এগুলোর থেকে খোসা ছাড়িয়ে বাদামটা বের করতে সবগুলো ভাগ্নিকে কাজে লাগিয়ে দিয়েছিলাম। সবাই মিলে বাদামগুলো ছাড়িয়ে এবার আপুর কাছে দিয়েছি। আমি যেহেতু ঝাড়তে পারি না, আপু এটাকে কুলা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছিল। তো চলুন স্টার্ট করি বাদাম বানানো। এবার ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণে চিনি দিয়ে নিয়েছিলাম, প্রায় হাফ কেজি চিনি দিয়েছি। প্যানের মধ্যে চিনি দিয়ে এরপর এটাকে আমি নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেওয়ার চেষ্টা করব। অনেকেই হয়তো গুড় দিয়ে কটকটিটা তৈরি করেন, তবে গুড় না থাকলে অল্প সময়ের মধ্যে কিন্তু এই ক্যারামেলটা দিয়েও কটকটি তৈরি করা যায়। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পরেও যখন এটার থেকে ক্যারামেল তৈরি হলো না, তখন এর মধ্যে আমি পানি ঢেলে দিয়েছিলাম। পানি দেওয়ার পরও অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে আমি নেড়েছি ক্যারামেল তৈরি করার জন্য। কিন্তু এটা কিন্তু এতক্ষণ সময় পরেও এই একইভাবেই ছিল, পানিটা শুকিয়ে যাচ্ছিল, আবার আগের মতো ঝরঝরে চিনি হয়ে যাচ্ছিল, কিন্তু এটা ক্যারামেল হচ্ছিল না। প্রায় অনেক সময় চেষ্টা করার পরে এটাই যখন হচ্ছিল না, তখন আমি এখান থেকে নিয়ে অন্য একটা কড়াইতে ঢেলে নিয়েছিলাম। ভাবলাম যে হয়তো স্টিলের কড়াই বা লোহার কড়াইতে নিলে হয়তো এটা হয়ে যাবে। তো আমি কড়াইতে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় ওই আগের মতোই হয়ে যাচ্ছিল, আবার শুকিয়ে শুকিয়ে আবার গুঁড়ো গুঁড়ো চিনি হয়ে যাচ্ছিল, কিন্তু এটা হালকা লাল কালার হয়ে যাচ্ছিল। এরপর কিছুক্ষণ আমি নাড়ি নাই, এভাবেই রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখলাম চিনিটা গলে গিয়েছে, গলে এরকম কালার এসেছে। তো এর থেকেও আরও একটু বেশি কালারের দরকার ছিল। যেহেতু আমি এটা প্রথম বানাচ্ছি, এর জন্য আমি বুঝতে পারি নাই, এটাকে আরও একটু লাল করার দরকার ছিল। আর আমি যত পরিমাণে নেড়েছি, এত নাড়ারও দরকার ছিল না। জাস্ট কড়াইতে রেখে চিনিটাকে গলা পর্যন্ত আমার অপেক্ষা করার দরকার ছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারি নাই। আমি এত পরিমাণে নেড়ে চেড়ে চিনি অর্ধেকটাই চারপাশে লাগাই ফেলছিলাম, আর এই খুন্তিটার মধ্যেও। এবার সবগুলো বাদাম দিয়ে এটাকে মেখে ক্যারামেলের সাথে বাদামগুলো মিক্স করে নিচ্ছিলাম। নিয়ে একটা গামলার মতো বড় একটা পাত্র রেডি করে রেখেছিলাম একটু সরিষার তেল মাখিয়ে। তো আমি এখানেও আবার একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি এটাকে দিয়ে উপরে একটা যে কোনো একটা কাগজ এটার উপরে দিয়ে তারপর আমি বাটি দিয়ে একটু চেপে চেপে এটাকে আমি সুন্দর করে ছড়িয়ে নিতে পারতাম। উপরে যেহেতু আমি কোনো কাগজ বা পেপার কিছু ইউজ করি নাই, এর জন্য যখন আমি বাটি দিয়ে চেপে নিচ্ছিলাম, এটা তো চারপাশে ছড়াই নাই, উল্টা আমার বাটির মধ্যে লেগে গেছিলো। সবগুলো বাদাম ক্যারামেল সব এক জায়গায় জড়ো হয়েছিল, একদম মোটা মোটা হয়েছিল। যেমন বাজারে কিনতে পাওয়া যায় কটকটি একদম পাতলা লাল থাকে, এটা কিন্তু সেরকম হয় নাই, কারণ আমি ক্যারামেলটা লাল করতে পারি নাই, আর উপরে পেপার দিয়ে তারপর চেপে চেপেটাকে আমি ছড়িয়ে নিতেও পারি নাই। যাই হোক, তারপর ঠান্ডা হওয়ার পর আমি এখান থেকে ভেঙে ভেঙে সবাইকে দিচ্ছিলাম। দেখতে তেমন ভালো না হলেও খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, দোকানের কটকটির মতোই হয়েছে খেতে। প্রথমবার ট্রাই করেছি, দেখতে গুড লুকিং না আসলেও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। যাক, পরের বার এর থেকে ভালো করার ট্রাই করব।